আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। দানিয়াল আলাইসাল্লাম ছিলেন সেই নবী যার দাফন কার্য সম্পাদন করেছিলেন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বক্কর ইবনে আবিদ দুনিয়া তার রচিত কিতাবে আহকামুল কবুর গ্রন্থে আবুল আশআসের বরাতে লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী দানিয়াল আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে তার দাফন কার্য যেন উম্মতে মুহাম্মাদির হাতে সুসম্পন্ন হয়। পরবর্তীকালে আবু মুসা আশআরীর হাতে তুস্তর নগরী বিজয় হলে তার লাশ একটি সিন্দুকের মধ্যে দেখতে পান। এ সময় তার দেহের শিরা এবং কাঁধের মোটা রগ দুইটি নড়াচড়া করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দানিয়ালের লাশ শনাক্ত করে দেবে তাকে জান্নাতে সুসংবাদ দেব। হারকুস নামক এক ব্যক্তি দানিয়ালের লাশ শনাক্ত করেছিলেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ বিষয়ে অবহিত করেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র মারফত তাকে জানান যে, দানিয়ালকে ওখানে দাফন করো এবং হারকুসকে আমার কাছে পাঠিয়ে দাও, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে সুসংবাদ দান করেছেন। বর্ণিত সূত্রে হাদিসটি মুরসাল এবং বিশুদ্ধতার ব্যাপারে সন্দেহের অবকাশ রয়েছে। ইবনে আবিদ দুনিয়া আম্বাসা ইবনে সাইদ থেকে বর্ণনা করেন যে, আবু মুসা মৃত দানিয়ালের সঙ্গে একটি আসমানি কিতাব, চর্বি ভর্তি একটি কলস, কিছু সংখ্যক দেরহাম এবং তার ব্যবহৃত আংটি পান। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ সম্পর্কে অব্যাহত করে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র লেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির মাধ্যমে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানান, আসমানি কিতাবটি আমাদের কাছে পাঠিয়ে দাও, চর্বির কিছু অংশ আমাদের জন্য পাঠাও এবং অবশিষ্ট অংশ থেকে আরোগ্য লাভের জন্য মুসলমানদের তোমার পক্ষ থেকে ব্যবহার করতে দাও, আর দেরহামগুলো তাদের মাঝে বণ্টন করো এবং আংটিটি তুমি ব্যবহার করো। ভিন্ন সূত্রে ইবনে আবিদ দুনিয়া থেকে বর্ণিত, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দানিয়ালের লাশ পেলেন তখন তিনি তা জড়িয়ে ধরেন এবং চুম্বন করেন। অতঃপর তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ বিষয়ে অব্যাহত করেন এবং জানান যে তার লাশের সঙ্গে প্রায় 10,000 দেরহাম মূল্যের ধনসম্পদ পাওয়া গিয়েছে। বিভিন্ন লোক তা থেকে ধার নেয় এবং পরে ফেরত দিয়ে যায়। কেউ ফেরত না দিলে রোগে আক্রান্ত হয়। তার পাশে আতর ভর্তি একটি কোটাও রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসাকে জানান, তাকে বরুই পাতা মেশানো পানি দ্বারা গোসল করিয়ে কাফন পরিয়ে দাফন করো এবং তার কবরটি এমনভাবে গোপন রাখো যেন কেউ তার সন্ধান না পায়। মালামাল সম্পর্কে জানান যে সেগুলো বাইতুল মালে জমা করো, আতরের কোঠা পাঠিয়ে দাও এবং আংটিটি তুমি নিজে ব্যবহার করো। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তার নির্দেশক্রমে 4 জন বন্দী নদীর মধ্যে বাদ দিয়ে তার তলদেশে কবর খুঁড়ে সেখানে দানিয়ালের লাশ দাফন করে। পরে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 4 বন্দীকে ডেকে এনে হত্যা করে দেন। ফলে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া উক্ত কবরের সন্ধান জানার মতো আর কেউ অবশিষ্ট থাকল না। ইবনে আবিদ দুনিয়া আবুজ জিনাদ থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, আবু মুসা আশআরীর পুত্র আবু বুরদা হাতে একটি আংটি দেখেছি যাতে 2টি সিংহ এবং সিংহদ্বয়ের মাঝে জৈনিক ব্যক্তির চিত্র অঙ্কিত রয়েছে, আর সিংহ 2টি ওই লোকটিকে জিহ্বা দ্বারা চাটছে। আবু বুরদা বললেন, এটি ওই লোকটির আংটি যাকে এই শহরের লোক দানিয়াল নামে জানে। তা দাফন করার সময় আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের কাছে তুলে রাখেন।